হ্যালো ফ্রেন্ডস, এটা আমার প্রথম ব্লগ ভিডিও। তো ব্লগ ভিডিও কিভাবে বানাতে হয় সেই সম্পর্কে আমার কোনো ধারণা বা কোনো আইডিয়া নেই, তবুও তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা দেখো। আর আজকে ভিডিওটা হচ্ছে যে আমি এই 3-4 বছর পরে আমরা বাপের বাড়িতে এসেছি আর সারাটা দিন কিভাবে মজা করে কাটালাম সেটা তোমাদেরকে শেয়ার করব। আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা মানিয়ে নিও। তো তোমরা দেখতে থাকো। ওটা ছিল আমার দিদির বড় মেয়ে আর এটা হচ্ছে আমাদের জামাই, এই প্রথমবার সে দাদুর বাড়িতে এসছে। আর এই যে আমার বাবা, এখন বাবা এই পুকুরটাতে মাছ ধরবে। আর দেখো এখানে সকালের পরিবেশটা কতটা সুন্দর লাগছে। আর এটা সম্পূর্ণ গ্রামীণ অঞ্চল। এই গ্রামটার নাম হচ্ছে কুমিরমারি সুন্দরবন অঞ্চল। আর এখানে দেখো বেশিরভাগই বাড়ি মাটির বাড়ি, মাটির তৈরি বাড়ি। আর ওখানে যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ ওটা একটা মাটির তৈরি ঠাকুর ঘর, কি সুন্দর লাগছে না দেখতে। আর এখান থেকে মানে এই যে আমার বাবাদের বাড়িটা আছে, এখান থেকে নদীর রাস্তাটার দূরত্ব হচ্ছে 2 মিনিট লাগে নদীর রাস্তায় উঠতে। তার ওপারে নদী, নদীর ওপারে জঙ্গল, তো একদম জঙ্গলের কাছে বাড়ি। তো তোমাদের জঙ্গলটাও অবশ্যই দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই জঙ্গলটা দেখতে পাবে। আর এখানে দেখো চারিদিকে নারকেল গাছ আছে বাবাদের বাড়িতে। এই নারকেল গাছ থেকে নারকেলও নামানো হবে, ডাব নামানো হবে। সবাই সারা দিনটা কিভাবে মজা করব সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছাগলের বাচ্চা নিয়ে কত চটকাচটকি করছে, চটকাচটকি করছে। তো চাপাচাপি করলে পালাবে না তো কি? এটা হচ্ছে ছাগলের একটা ছোট্ট ঘর, মানুষও থাকতে পারে। আমার দিদিকে আর ভাবছিলাম আমি আমার দিদি জামাইকে ভিতর ঢুকিয়ে দেবো। দেখো ঘরটা ভালো কিনা তোমরা কমেন্ট করে জানিও। তো এটা ছিল আমার দিদির ছোট মেয়ে, ও ভিডিও করছিল আর খুব আনন্দ করছিল। ও পুকুরে পাশ দিয়ে যেতে যেতে স্লিপ খেয়ে পুকুরে পড়ে যায়, ওকে ধরা হয়নি, তাই ও দেখো খুব রেগে গেছে। হ্যালো গাইস, তোমরা দেখো এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছিল, এইবার তার হালটা তোমরা তার হালটা দেখলে বুঝতে পারবে। ভিডিও করতে করতে অলরেডি পুকুরে উল্টেই পড়ে গেছে। যাক আমার ফোনটাই বেঁচে গেছে। তা তোমরা দেখো কিভাবে খুব কষ্টই পাচ্ছে, ঠান্ডার দিন যেহেতু খেতে পারলো না। দেখো কিভাবে টক করে কাঁপছে, খুব খারাপ অবস্থা, খুব বেহাল অবস্থা হয়ে গেছে বেচারিটা। ঠিক আছে চলো 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 চলো। ও যখন পুকুরে পড়ে যায় সত্যি আমরা অনেক মজা করছিলাম, আনন্দ করছিলাম, কিন্তু একটা বিপদ হয়ে যেত। কারণ বিপদটা হলো না একটাই কারণে, কারণ পুকুরে অনেক জল কম ছিল আর ও সাঁতার জানে। আর এখানে দেখো এটা একটা আমার পাশের দিদির বাড়ি। এই দিদির বাড়িতে দেখো কত বেগুন গাছ, কি সুন্দর লাগছে। বেগুন গাছে সবে ফুল এসছে। আর এখানে কলা গাছ। আর এটা সম্পূর্ণ একটা নোনা এলাকা, তবুও কত সুন্দর সবজি হয়েছে। আর এখন আমার বাবা পুকুরে জাল ফেলেছে, তো দেখা যাক কি মাছ ওঠে। এই দেখো কত বড় একটা মাছ। তো বলো, তোমরা বলো এটা কি মাছ, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও এটা কি মাছ হতে পারে। দেখো কত বড় মাছ। এ বাবা, জামাই মাছটা ফেলে দিল, বলে যে এত বড় মাছ খাওয়া যাবে না। আর এখানে সবাই হাত দিয়ে মাছ ধরতে শুরু করে দিয়েছে। তো এখন কিন্তু ঠান্ডার দিন, খুব ঠান্ডা, তবুও সবাই মাছ ধরে মজা করছে, আনন্দ করছে। যতই ঠান্ডার দিন হোক পুকুরে মাছ ধরার আনন্দটাই আলাদা। আর আমাদের জামাই ফার্স্ট টাইম দাদুর বাড়িতে এসে পুকুরে মাছ ধরছে, খুব মজা করছে, আনন্দ করছে। আর যে পুকুরে পড়ে গেছে। আর এখানে দেখো পুকুরে অনেক কাঠ রাখা আছে। এখানে যেহেতু শীতের দিন পুকুরে মাছ মানে ধরা যায় না, জাল ফেললে মাছ পাওয়া যায় না, তাই এখানে বাবা অনেকগুলো কাঠ রেখেছিল। তাই এখানে সেই কাঠ ঘেরা হচ্ছে, যে এখানে কাঠটা ঘেরলে যদি মাছ পড়ে। তো দেখো দেখা যাক এখানে কি মাছ পড়েছে। তো দেখো সত্যি এখানে অনেক মাছ পড়েছে, দেখো কত মাছ, দেখো কত বড় বড় মাছ পড়েছে। তা সব ছেড়ে দিচ্ছে মাছগুলো, যেহেতু আমরা থাকবো একবেলার জন্য, মানে শুধু দুপুরবেলাটাই খাবো, তার জন্য অল্প কিছু মাছ ধরা হবে। আর এটা দেখো সব থেকে বড় কাতলা মাছ ছিল। আর এখন দেখো ডাব নামাতে চলে এসছে আমাদের জামাই, গাছে উঠে ডাব নামিয়েছে।
মাছ ধরা কমপ্লিট, আর মাছ ধরা হবে না। দেখো কতগুলো ডাব নামানো হয়েছে, অনেক ডাব নামানো হয়েছে। আর এটা আমার দিদি, তো আমার দিদির 2 মেয়ে, জামাই, মা বাবা, আমরা এখানে এসেছি। মা বাবা, এটা মা বাবাদের গ্রামের বাড়ি, মা বাবা এখানে থাকে না, মা বাবা পিয়ালি বাড়িতে থাকে, ওই জন্য এখানে আসা হয় না সেইভাবে। বাবা মাঝে মধ্যে এখানে আসে শুধুমাত্র রেশন ধরার জন্য। আর এখানে দেখো কত ডাব নামানো হয়েছে, এখন ডাব কাটছে আমাদের জামাই। আর এই দেখো আমরা তখন জাল দিয়ে কত মাছ ধরেছি, এখানে কাতলা মাছ আছে, পার্শে মাছ আছে। পার্শে মাছটা হচ্ছে নদীর মাছ, তবুও পুকুরের জলটা যেহেতু খুব নোনাও না খুব মিষ্টি না, তার জন্য এই পুকুরে এই মাছটা হয়। আর এটা ছিল সবথেকে বড় কাতলা মাছ। তো গাইস দেখতে পাচ্ছ কাতলা মাছ পেয়েছি আমি প্রথমবার পুকুরে কাতলা মাছ দেখলাম, আমি বাজারে দেখেছি। তো দেখো কত বড় পুকুরটাতে কাতলা মাছটা ছিল, অনেকটা বড়। আর এটা হচ্ছে আমার বাবাদের ঘর সম্পূর্ণ, এটাও একটা মাটির ঘর। এখানে যেহেতু বাবা মা থাকে না, যার জন্য ঘর বাড়ির অবস্থা এরকম। দেখো আমরা অনেকক্ষণ মাছ ধরলাম, তো এবার আমরা স্নান করতে যাবো। গা দিয়ে অনেক মাছ গন্ধ হচ্ছে, মাছ ধরেছি যেহেতু, এবার স্নান করতে যাবো। তো স্নান করে এসে দেখা হবে, চলো বাই। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এখন সবাই বেরিয়ে পড়েছি। তো এখন এখান থেকে আমরা যাব আমার দাদার মেয়ের বিয়েতে। তো আমরা এসছিলাম আমার দাদার মেয়ের বিয়েতে, তো বাবাদের বাড়ি আর দাদাদের বাড়ি যেহেতু একই গ্রামের ভিতরে, তার জন্য বাপের বাড়িতে এসে আমরা একটু আনন্দ করলাম, মজাও করলাম। আর এই সেই নদীর রাস্তা, আমার বাবাদের বাড়ি থেকে নদীর রাস্তায় উঠতে 2 মিনিট টাইম লাগে। আর ওটা হচ্ছে নদী, আর তার ওপারে দেখো জঙ্গল, কত সুন্দর জঙ্গল, সুন্দরবনের সুন্দর জঙ্গল। আর ওই যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছ, এখানকার বেশিরভাগ মানুষই এই নৌকায় করে ওই জঙ্গলটাতে যায় ওখানে মাছ কাঁকড়া ধরার জন্য। তো তোমাদেরকে একটু জুম করে দেখাই জঙ্গলটা। তো এখন হচ্ছে বিকালবেলা, তার জন্য ছবিটা অতটা পরিষ্কার হচ্ছে না, তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। আর যখন খুব বড় বড় যখন ঝড় আসে, তখন নদীর জলটা বেড়ে গিয়ে, এটা যেহেতু মাটির রাস্তা, এই মাটির রাস্তাটা মানে বাঁধটা ভেঙে গিয়ে মানে গ্রামের ভিতরে জল ঢুকে যায়। তাহলে ভাবো এখানকার বেশিরভাগ মানুষের এই মাটির ঘরবাড়ি, যখন জল ওঠে তখন তাদের অবস্থাটা কি হয়। তো এটা যেহেতু মাটির রাস্তা, তো এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে, অনেকটা দূর যেতে হবে। তারপরে গিয়ে আমরা গাড়িতে করে আমার দাদার বাড়িতে যাব, বিয়ে বাড়িতে। দেখো কত বড় জঙ্গল। তো বন্ধুরা, আমরা তো অনেক আনন্দ করলাম, মজা করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।